গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব বাণিজ্যের অঙ্গনে সাম্প্রতিক বছরগুলোতে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক ভিত্তিক নীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে এক ধরনের অস্বাভাবিক চাপ তৈরি হয়েছে, যা শুধু অন্য দেশগুলোকেই নয়, খোদ যুক্তরাষ্ট্রকেও নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন। তার বক্তব্য ছিল এই শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শিল্প ও কর্মসংস্থানকে সুরক্ষা দেওয়া সম্ভব। কিন্তু আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে এই নীতির প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জটিল হয়ে উঠেছে। কানাডার সঙ্গে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের শুল্ক নিয়ে মতপার্থক্য, চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক টানাপোড়েন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক ইস্যুতে ভিন্ন অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি সহজ থাকেনি। আপনারা জানেন ট্রাম্পের সময় শুধু বাণিজ্য নয়, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও কঠোর ভাষা ও চাপের রাজনীতি দেখা গেছে। ইরান ইস্যুতে কূটনৈতিক চাপ, ভেনেজুয়েলা নিয়ে কড়া অবস্থান এবং এমনকি গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্য মন্তব্য, সবকিছুই বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গ্রিনল্যান্ড কেনার সম্ভাবনা নিয়ে তার বক্তব্য ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে স্পষ্ট প্রত্যাখ্যান পেয়েছিল, যা দেখিয়ে দেয় যে সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান মিত্রদের সঙ্গে মিলছে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে ট্রাম্পের এই শুল্ক ও চাপ ভিত্তিক নীতির ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ পরিবেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা সহ বিভিন্ন অর্থনৈতিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, দীর্ঘমেয়াদে এই ধরনের নীতির প্রভাব বিশ্ব অর্থনৈতিক গতি কমিয়ে দিতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ব্যবসায়ী মহল ও ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়ন ও ভারত সহ অনেক দেশ প্রকাশ্যে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তবে একতরফা শুল্ক সিদ্ধান্তের ক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় তারা পিছিয়ে থাকবে না। কানাডা ও ইউরোপীয় নেতারা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখার কথা বলছেন। তাহলে প্রশ্ন উঠছে, এই শুল্ক রাজনীতির ফলে কি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে? বিশ্লেষকদের একটি অংশ বলছেন যুক্তরাষ্ট্র এখনো বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে ট্রাম্পের শুল্ক নীতি ও কঠোর অবস্থানের কারণে মিত্রদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় বেশি জটিল হয়েছে এবং সেই বাস্তবতা ওয়াশিংটনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের ট্যারিফ কেন্দ্রিক নীতি বিশ্ব বাণিজ্যে বড় আলোচনার জন্ম দিয়েছে। এটি একদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানকে স্পষ্ট করেছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক নির্ভরতা ও সমন্বয়ের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। ভবিষ্যতে এই সম্পর্কগুলো কোন পথে যাবে তা অনেকটা নির্ভর করবে সংলাপ ও সমঝোতার উপর। এই ছিল আজকের বৈশ্বিক বিশ্লেষণ। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।